preposition. A preposition is a word that is placed before a noun or pronoun to indicate some relation between the noun or pronoun and some other word. অর্থাৎ প্রিপোজিশন একটা ওয়ার্ড যেটা একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। এর নাম থেকেই বোঝা যাচ্ছে এটা পজিশনের পূর্বে বসে, প্রিপজিশন, এবং নাউন ও প্রোনাউনের পূর্বে বসে এটা উক্ত নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক নির্দেশ করে। আর যেই নাউন বা প্রোনাউনটা কানেক্টেড থাকে ওই প্রিপোজিশনের সাথে সেটাকে বলা হয় অবজেক্ট অফ দ্য প্রিপোজিশন। এবং কিছু কমন প্রিপোজিশনস হচ্ছে ইন, অন, ফর, টু, অফ, উইথ অ্যান্ড অ্যাবাউট। যেহেতু প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি তাই আমাদের পজিশন সম্পর্কিত ধারণাটা খুব ভালো করে প্রয়োজন। এই ইমেজটা সেইজ আ লট। লেটস সি। এখানে একটা সার্কেল আছে, এই তো। এই সার্কেলের আশেপাশের বিভিন্ন অবস্থান এই ছবিটার মাধ্যমে জানা যাচ্ছে। প্রথমত, সার্কেলের ভিতরে কোনো কিছু অবস্থান করলে সেটাকে আমরা বলি ইন দ্য সার্কেল, ইনসাইড দ্য সার্কেল। আবার সার্কেল থেকে যদি কিছু বের হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলছি আউট অফ দ্য সার্কেল। সার্কেলের মধ্যে কিছু প্রবেশ করলে ইনটু দ্য সার্কেল। আবার সার্কেলের প্রতি কোনো কিছু যাত্রা করলে টু দ্য সার্কেল। সার্কেল থেকে বের হয়ে কোনো দিকে যাত্রা শুরু করলে ফ্রম দ্য সার্কেল। আবার সার্কেলকে ভেদ করে কেউ চলে যাচ্ছে, এটার ভেতর দিয়ে ভেদ করে চলে যাচ্ছে, তখন বলতে পারি থ্রু দ্য সার্কেল। ঠিক আছে? আবার সার্কেলের ঠিক নিচে অবস্থান করলে সেটাকে আমরা বলতে পারি বিলো দ্য সার্কেল। আর কোনো কিছু নিচ দিয়ে চলে যাচ্ছে আন্ডার দ্য সার্কেল, বা নিচে অবস্থান করছে অনেকটুকু নিচে, আন্ডার। ঠিক আছে? আর ঠিক অব্যবহিত উপরে, সার্কেলের ঠিক উপরে অন দ্য সার্কেল। সার্কেলের অনেকটুকু উপর দিয়ে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে, বলতে পারি ওভার। আর সার্কেলের অনেকটুকু উপরে অ্যাবভ। যেহেতু বাংলা বলেছি হালকা একটু 19-20 হতে পারে, বাট মোস্টলি ঠিকই বলেছি। এই চার্টটা প্রধানত শো করে প্রিপোজিশনের বিভিন্ন টাইপ বেসড অন মিনিং, পারপোজ or on the basis of what it conveys. প্রথমে আছে প্রিপোজিশনস অফ প্লেস অ্যান্ড পজিশন, যেটা আমরা কিছুক্ষণ আগেই এখান থেকে কিছুটা ক্লিয়ার হয়েছি। সো এইটা শো করে where something is located relative to something else, অন্য কিছুর সাপেক্ষে কোথায় অবস্থান করছে, এমন ইন, অন, অ্যাট, আন্ডার, অ্যাবভ, বিসাইড, নিয়ার, এগুলো হচ্ছে কমন ওয়ার্ডস। একটা এক্সাম্পল হচ্ছে দ্য কিজ আর অন দ্য টেবল। অন হচ্ছে এখানকার প্রিপোজিশন। এইটা শো করে কখন একটা অ্যাকশন ঘটে বা কতক্ষণ ধরে ঘটে, ডিউরেশন স্পেসিফিক্যালি। অ্যাট, ইন, অন, ডিউরিং, সিন্স, ফর, বিফোর, আফটার, বাই, এগুলো প্রত্যেকটাই টাইম নির্দেশ করে। যেমন শি অ্যারাইভড অ্যাট 7 o'clock, এখানে অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। এছাড়া প্রিপোজিশন অফ ডিরেকশন, যেটা কোনো কিছুর প্রতি মুভমেন্ট শো করে, মুভমেন্ট টুয়ার্ড সামথিং, থ্রু, অ্যাক্রস, আপ, ডাউন, along, onto, towards, এগুলো প্রত্যেকটাই কমন ওয়ার্ডস। দে ওয়াক টু দ্য পার্ক, তারা পার্কের দিকে হাঁটা দিল। তারপর প্রিপোজিশনস অফ মিনস অ্যান্ড মেথড, এটা হচ্ছে পদ্ধতি বা মাধ্যম, এগুলো নির্দেশ করে, ইন্ডিকেট হাউ সামথিং ইজ ডান। যেমন বাই আ উইথ, হি ট্রাভেলড বাই বাস, সে বাসের মাধ্যমে গেল। তারপর প্রিপোজিশনস অফ ম্যানার, এটা হচ্ছে কিভাবে কোনো কিছু ঘটে, ওয়ে অফ সামথিং হ্যাপেনিং। যেমন উইথ আর উইদাউট। যেমন শি কমপ্লিটেড ইট উইথ কেয়ার, সে এটা যত্নের সাথে করলো। প্রিপোজিশনস অফ পজিশন, এটা ওনারশিপ দেখায়, অফ এবং উইথ। যেমন দ্য কভার অফ দ্য বুক ইজ টর্ন, বইয়ের যে কভার, এটা পজিশন শো করতেছে যে কভারটা হচ্ছে বইয়ের কভার টর্ন। প্রিপোজিশন সংক্রান্ত কিছু রুলস। প্রথম, মাস্ট বি ফলোড বাই ইটস অবজেক্ট। অবজেক্ট বলতে সেই নাউন বা প্রোনাউনকে বোঝায় যেটার পূর্বে বসে প্রিপোজিশন বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে উক্ত শব্দের সম্পর্ক নির্দেশ করে। A preposition cannot stand alone. It needs a noun or pronoun immediately after. Example, he prevented her from committing mistakes. এখানে committing mistakes অংশটা from প্রিপোজিশনের একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। Interrogative pronoun rules. When asking a question, the preposition may appear at the beginning or end of the clause. যখন একটা কোয়েশ্চেন ইনিশিয়েট করা হচ্ছে, প্রিপোজিশন ক্লজের শুরুতেও বসতে পারে, শেষেও বসতে পারে। এইখানকার এক্সাম্পল সেন্টেন্সে শেষে বসেছে হোয়াট ইজ শি থিঙ্কিং অফ, থিঙ্কিংয়ের পরে অফ বসেছে,
যেটা একটা প্রিপোজিশন। এরপর ইনফিনিটিভ পজিশনিং। একটা ইনফিনিটিভ ফ্রেজের পরে দ্য প্রিপোজিশন অফটেন কামস আফটার, অর্থাৎ প্রিপোজিশন একটা ইনফিনিটিভ ফ্রেজের শেষ হবার পরে বসে। যেমন দিস ইজ এ প্লেস টু স্টে অ্যাট, এখানে টু স্টে যেটা একটা ইনফিনিটিভ স্ট্রাকচার, এটা ঠিক পরে অ্যাড বসেছে, এবং অ্যাড কিন্তু এই ইনফিনিটিভ স্ট্রাকচারের যে ভার্ব আছে সেইটার সাথে রিলেভেন্ট হয়ে বসেছে। ওকে, রিলেটিভ প্রোনাউন রুল। When the object is a relative pronoun like that, the preposition is placed at the end. অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্টটা যখন একটা রিলেটিভ প্রোনাউন হয় বা দ্যাট হয়, তখন প্রিপোজিশন একদম শেষে বসে। যেমন দিস অ্যাক্টিভিটি দ্যাট আই এম ফন্ড অফ, এইখানে কিন্তু এই অফটা দ্যাটকে নির্দেশ করছে, তাই তো? ওকে, এবং এটা শেষে বসেছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্লেসমেন্ট। ইন কোয়েশ্চেন্স prepositions can be placed at the beginning. Prepositions শুরুতেও বসতে পারে, যেমন by which did he go, by which bus did he go, এইখানে বসেছিল শেষে আর এখানে বসলো শুরুতে। ডিরেকশন সংক্রান্ত প্রিপোজিশন নিয়ে একটু জানা যাক। প্রথমত যে টু এবং টুয়ার্ডস আছে, এরা ডেস্টিনেশন এবং ডিরেকশনকে ইন্ডিকেট করে। যেমন আই এম গোয়িং টু দ্য এয়ারপোর্ট, আর রিনা ইজ গোয়িং টুয়ার্ডস দ্য বাস স্টেশন। দ্বিতীয়টা একটু মুভমেন্ট টাইপের বোঝায়, যে রিনা বাস স্টেশনের দিকে অগ্রসর হচ্ছে বা এরকম কিছু। অ্যালং, মুভমেন্ট ইন এ লাইন অর ডিরেকশন। একটা স্ট্রেট লাইনের সাথে অ্যালাইনড হয়ে কোনো একটা বস্তু চলাচল করছে এমন যদি বোঝায়, সেটাই হচ্ছে অ্যালং। তাহির ইজ ড্রাইভিং অ্যালং আ ন্যারো রোড। অ্যাগেইনস্ট, অপোজিট আর ইন কন্ট্রাক্ট প্রেশার। দ্য বোট স্যাঙ্ক ওয়াইল ট্রাইং টু সেল এগেইনস্ট দ্য কারেন্ট। স্রোতের বিপরীতে যেতে বসে বোটটা ডুবে গেল। অ্যাক্রস, মুভমেন্ট ফ্রম ওয়ান সাইড টু অ্যানাদার। দে ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড। আপ, মুভমেন্ট ফ্রম লোয়ার টু হায়ার, ক্রমশ উপরের দিকে যাচ্ছে এমন। রঘু ক্লাইম্বড আপ দ্য ট্রি। ডাউন, contrary to the previous one, movement from higher to lower. Children walked down the hill. Into, movement into an enclosed space. She moved into her new apartment. বোঝা যাচ্ছে সেটার মধ্যে ঢুকে পড়েছে টাইপের কিছু একটা। Onto, movement onto a surface, একটা সারফেসের উপর নেমে পড়া টাইপের কিছু। Put your things onto the shelf. Over, movement forward and upward direction. যেমন দ্য স্প্রিন্টার ran over the hurdles. এখানে কিছু উদাহরণ আছে, যেমন অ্যাট, কোনো একটা প্রিসাইজ বা স্পেসিফিক টাইমের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হয়, যেমন অ্যাট 9 o'clock। আবার ইন ব্যবহৃত হয় মান্থস, ইয়ার্স, লং পিরিয়ডস, অথবা মর্নিং, আফটারনুন, ইভিনিং, এই সকল ক্ষেত্রে ব্যবহৃত হয় ইন, যেমন ইন নভেম্বর, ইন দ্য মর্নিং। এরপর আছে অন। অন ডেজ অ্যান্ড ডেটসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন অন মানডে। তারপর ফর, এটা একটা ডিউরেশন অফ টাইমকে নির্দেশ করে, যেমন ফর ওভার এ ইয়ার। সিন্স, সিন্স হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম যেটা থেকে স্টার্ট হয়েছে কোনো একটা কিছু, সেটা বোঝায়, যেমন সিন্স 1989। এখানে আসলে বোঝাচ্ছে 1989 থেকে কোনো একটা জিনিস শুরু হয়েছে এবং তা এখন অবধি চলছে। এটা একটা পারফেক্ট মিনিং কনভে করে। আফটার অথবা বিফোর, এইটা ইভেন্টস রিলেটিভ টু টাইম পয়েন্টস, যেমন আফটার দিওয়ালি, বিফোর দিস উইক, অর্থাৎ কোনো কিছু শুরু হয়েছে একটা নির্দিষ্ট ইভেন্টের পরে বা ইভেন্টের আগে এমন। বাই ইন্ডিকেটস আ টাইম লিমিট। বাই নেক্সট মানডে, ইউ শুড বি কমপ্লিটিং ইউর টাস্ক বাই নেক্সট মানডে। পরবর্তী সোমবারের মধ্যে তোমার কাজগুলো শেষ হয়ে যাওয়া উচিত, এটা একটা লিমিট সেট করে দেয়। ডিউরিং, এটাও একটা স্প্যান বা ডিউরেশন নির্দেশ করে, যেমন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 1, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। ফ্রম, এটা বিগিনিং পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, যেমন ফ্রম 7 PM অ্যান্ড টু 10 PM, 7টা থেকে 10টা অবধি। প্রিপোজিশন অফ প্লেস অ্যান্ড পজিশন। প্রথমত আছে অ্যাট, এটা পয়েন্ট পজিশন বা স্পেসিফিক লোকেশন বোঝায়। পয়েন্ট পজিশনটা কি, মানে একদম স্থির পজিশন। She was sitting at her desk. In a larger area or inside a place,
যেমন মাই আন্ট লিভস ইন শিমলা। অন, এটা কোনো একটা সারফেসের উপরে আছে এমন কিছু বোঝাচ্ছে, যেমন দ্য ফোন ইজ অন দ্য টেবল। অ্যাবভ বা বিলো, কোনো একটা কিছু রিলেটিভে কোথায় অবস্থান করছে এমন বোঝায়, যেমন বিলো 30 অথবা অ্যাবভ হিজ ইনকাম, এইটার সাথে রিলেটিভলি ক্যালকুলেট করা হচ্ছে। আন্ডার আর ওভার, এটা একটা ভার্টিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ কোনো কিছু রিলেটিভে উপরে অথবা নিচে থাকবে, যেমন বক্স আন্ডার দ্য টেবল or lamp over his head. Between, in the space separating two things or persons. Between মানে হচ্ছে দুজনের মধ্যে, দুইজনের যে কোনো জিনিসকে বিটুইন দিয়ে ডিনোট করা হয়, যেমন বিটুইন মাই সিস্টার অ্যান্ড ব্রাদার, দুইজন সংক্রান্ত যে কোনো কিছু। অ্যামং হচ্ছে দুইজনের চেয়ে বেশি হলে, মোর দেন টু থিংস অর পার্সন, যেমন ডিস্ট্রিবিউটেড অ্যামং ক্লাসমেটস। আর অ্যামিডস্ট, এটা কোন ক্ষেত্রে ইউজ হয়, যখন ইন দ্য মিডল অথবা সারাউন্ডেড বাই, যেমন লোনলি অ্যামিডস্ট হার ফ্রেন্ডস।